রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। বাঁচানোর মালিক কে? আর মারার মালিক? দেখবেন একটা সিঁড়ি থেকে, মানে এক স্তর সিঁড়ি থেকে পড়েও মানুষ মারা যায়, যায় কি যায় না? জ্বর হয়েছে, মানুষ মারা গেছে, আছে না নাই? সামান্য এমনও মানুষ আছে 3 বার 4 বার স্ট্রোক করেছে, এখনো জীবিত, কিন্তু একবার স্ট্রোক করার সাথে সাথে শেষ, আছে না নাই? তাহলে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর নবী বললেন, আমাকে আল্লাহ বাঁচাবেন। এই আল্লাহ শব্দ যখন বললেন, আল্লাহ শব্দ বলার সাথে সাথে এই কাফেরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তলোয়ার নিলেন, নেওয়ার পরে বলেন, এবার তুমি বলো, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? বলে, কুন খাইরা আখিদিন, তুমি উত্তম তলোয়ার গ্রহণকারী হও, মানে আমাকে মারিও না। বাঁচাবে কে এটা বলে না, আল্লাহর নাম নেয় না। যাই হোক, তো নূহ আলাইহিস সালামের ছেলে নূহ আলাইহিস সালাম যখন বললেন, আসো আমাদের সাথে নৌকায় চড়ো, সে বলে, সাআবি ইলা জাবাল, আমাকে পাহাড় বাঁচাবে। বাঁচাবে কে? বাঁচাবে কে? বাঁচানোর মালিক তো আল্লাহ। কিন্তু এই ব্যক্তি, তার মধ্যে ঈমান না থাকার কারণে, আল্লাহর উপরে আস্থা না থাকার কারণে, আল্লাহর উপরে বিশ্বাস এবং ঈমান না থাকার কারণে সে মনে করেছে এত উঁচু উঁচু পাহাড়, এই উঁচু পাহাড় মনে হয় আমাকে বাঁচাই দিবে। কি বলেন? এই পাহাড়, এগুলোর কোনো ক্ষমতা আছে? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। এই পাহাড়গুলো যেগুলো দেখো, এগুলোতে একজন নিশ্চয় বানিয়েছেন। পাহাড়ের এমন কোন ক্ষমতা নাই একজন মানুষকে মেরে ফেলবে। পাহাড়ের এমন কোন ক্ষমতা নাই একজন মানুষকে জীবন দান করবে। নূহ আলাইহিস সালামের ছেলে বলে, সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। নূহ আলাইহিস সালাম বলেন, আজকের দিনে আল্লাহ রহম না করলে কারো উপায় নাই। একমাত্র আল্লাহ যদি সাহায্য করে, আল্লাহ যদি দয়া করে, তাহলেই বাঁচতে পারবা। না হলে পাহাড় পর্বত আর উঁচু অট্টালিকায় আশ্রয় নিয়ে বেঁচে যাইবা, এরকম কোন সুযোগ আর আজকে নাই। আল্লাহ তাআলা আরো সব নবীকেই পরীক্ষা নিয়েছেন, আমরা জাস্ট মুজাকারা করছি কয়েকটা। ঈসা আলাইহিস সালাম অনেক বড় পরীক্ষা দিয়েছেন, ওনার জন্মটাই পরীক্ষা দেওয়া শুরু হয়েছে। ঈসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, কিছু মানুষ তারা ঈমান এনেছে। এরা একবার অল্প কিছু মানুষ দাওয়াত দেন, ঈসা আলাইহিস সালাম, তার সাথে মুমিনরা থাকেন। একবার কাফের মুশরিকরা, ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলবে, সিদ্ধান্ত চূড়ান্ত। অনেক নবীকে তারা হত্যা করেছে। এই নবীদেরকে হত্যা তো করেছে, আর এখন এই নবীদের কবরগুলোকেও তারা আবার জুলুম করছে, কবরগুলোকেও ভেঙে ফেলছে, এখন বোমা ফেলতেছে। এই ফিলিস্তিনের মধ্যে, লেবাননের মধ্যে, এই সমস্ত জায়গায় অনেক নবীর কবর আছে, এই কবরের মধ্যে এখন আবার তারা বোমা ফেলতেছে। ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলা হবে। উনি ওনার সহচর যারা ছিল তাদের সাথে এক জায়গায় একত্রিত হয়েছেন। হওয়ার পরে চারিদিক থেকে ইহুদিরা ঘিরে ফেলেছে, ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হবে। ঈসা আলাইহিস সালাম বললেন তার সাথীদেরকে যে, তোমাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবে? একজন ব্যক্তি তৈরি হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম নিজের পোশাক, পাগড়ি, নিজের একটা পোশাক এবং পাগড়িটা তাকে পরিয়ে দিলেন। আল্লাহ তাআলা তার চেহারাটা ঈসা আলাইহিস সালামের মতো চেহারা করে দিলেন। এদিকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জমিন থেকে আসমানে উঠিয়ে নিলেন। তো ইহুদিরা যখন এই ঘরের মধ্যে প্রবেশ করলো, তখন দেখে ঈসা আলাইহিস সালাম তাকে ধরে ফেললো এবং শুলে চড়ে হত্যা করে ফেললো। এই একটা তাফসীর। আরেকটা তাফসীর হলো যে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য একজন লোককে পাঠিয়েছে।
তো সে আস্তে আস্তে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। তো সে যখন দেখলো ঈসা নাই, তখন সে চলে যাচ্ছে, এমন সময় যাওয়ার আগেই আল্লাহ তার চেহারা ঘুরিয়ে ঈসা আলাইহিস সালামের মতো চেহারা করে দিলেন। তো সে যখন তার সাথীদের কাছে ফিরে গেল, সবাই দেখে কি রে, ঈসা যে আমাদের হাতে ধরা দিচ্ছে। কি বলেন? ঈসাকে মারার জন্য আমরা ঘুরি, ঈসা আমাদের কাছেই ধরা দিছে। তারা ধরে ওই ব্যক্তিকে শুলে চড়িয়ে হত্যা করে ফেললো। এই দুটা তাফসীর, দুটোটাই সহি হতে পারে, কোনোটা নিশ্চিত নয় যে এটাই সহি হবে। যা হোক, তা ঈসা আলাইহিস সালামের এই পরীক্ষা, ঈসা আলাইহিস সালাম আবার আসবেন দুনিয়ায়। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে 5টা অঙ্গীকার দিয়েছেন। কয়টা? 5টা। ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিক, আমি তোমাকে মৃত্যু দিব। মানে তোমাকে যে ইহুদিরা কাল্পিক একটা মানে মৃত্যুর যেই কথাটা বলে, এটা বাস্তব নয়। তোমার মৃত্যুটা আমি দিব, তারা তোমাকে মারতে পারে নাই। 1 নম্বর, ইন্নী মুতাওয়াফফিক, ঈসা আলাইহিস সালামের মৃত্যু স্বাভাবিক মৃত্যু হবে। ওয়ারাফিউক, ওয়ারাফিউকা ইলাইহি, আমি তোমাকে আমার কাছে উঠিয়ে নিব। ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযিনা কাফারু, এবং কাফেররা তোমার নামে যে অপবাদ দেয়, এই অপবাদ থেকে তোমাকে আমি পবিত্র রাখবো। যে ঈসা আলাইহিস সালামের বাবা নেই, উনি হয়তো কোনো মানে ওনার জন্মের ব্যাপারে তারা প্রশ্ন তোলে, এই বিষয়গুলো আল্লাহ বলেন আমি এটার জিম্মেদারি নিচ্ছি, যে তোমার ব্যাপারে মানুষ কোনো অপবাদ দিতে পারবে না, এই ব্যবস্থা আমি নিব। ওয়াজাইলুল্লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আর তোমার যারা অনুগত অনুসারী, তাদেরকে আমি কিয়ামত পর্যন্ত কাফেরদের উপরে শ্রেষ্ঠত্ব দিব। ঈসা আলাইহিস সালামের অনুসারী কারা? কিয়ামত পর্যন্ত 2 শ্রেণী। এক হলো যারা ঈসা আলাইহিস সালামকে নবী মানে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা নবী মানে না, খ্রিস্টান। আর আরেকটা হলো যারা ঈসা আলাইহিস সালামকে নবী মানে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহকেও নবী মানে, মুসলমান। এই 2 শ্রেণী কিয়ামত পর্যন্ত ইহুদিদের উপরে শ্রেষ্ঠত্ব লাভ করবে। এখন যদি কেউ প্রশ্ন করেন, এখন তো দেখা যায় ইহুদিরা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি শক্তিশালী, কি বলেন? এরকম দেখা যায় না? আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন যে অবশ্যই অবশ্যই ইহুদিরা লাঞ্ছিত থাকবে, দুনিয়ার মধ্যে লাঞ্ছিত থাকবে, তারা কখনোই তারা সম্মান পাবে না। দুরিবাত আলাইহিমুয যিল্লাহ আইনামা সুকিফু, আল্লাহ তাদের উপরে লাঞ্ছনা একেবারে মোহর মেরে দিয়েছেন। আইনামা সুকিফু, যেখানেই তারা থাকুক, যেখানেই তারা যাক, এটা লাঞ্ছিত জাতি। তবে ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস, তবে যদি আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ করে কোনো মাধ্যম তৈরি করে দেন, তাহলে তারা হয়তো সম্মান পাবে। অথবা যদি মানুষ তাদেরকে কোনো ধরনের সাপোর্ট সহযোগিতা দিয়ে কোনো চুক্তির আওতায় এনে তাদেরকে সম্মানের ব্যবস্থা করে দেয়, তাহলে পাবে। বর্তমানে ইসরায়েল তাদেরকে যদি আমেরিকা এবং ইউরোপ তারা যদি এক মুহূর্তের জন্য সাপোর্ট তুলে নেয়, নিশ্চিন্ন হয়ে যাবে, ঠিক কিনা? বাকি তারা লাঞ্ছিত। পৃথিবীর মধ্যে শুধু মুসলিম নয়, যত ধর্ম আছে, এমনকি ইহুদি ধর্মের মানুষরাও এই ইসরায়েলকে ভৎসনা দেয়, অভিশাপ দেয়। দুরিবাত আলাইহিমুয যিল্লাহ আইনামা সুকিফু। 5 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াজাইলুল্লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু বাইনাকুম ফিমা কুনতুম ফিহি তাখতালিফুন। তোমাকে নিয়ে মানুষ যেই তর্ক বিতর্ক করে, ঝগড়া করে, এই বিষয়ের চূড়ান্ত ফয়সালা হবে কিয়ামতের ময়দানে। এই 5টা অঙ্গীকার। কিন্তু আমাদের ঈমান এবং ইয়াকিন, আমাদের বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম কোথায়? আসমানে। কোথায়? আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, ইহুদিরা তাকে হত্যা করতে পারে নাই। দেখেন আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে বলেন ওয়ামা কাতালুহু ইয়াকিনা, নিশ্চিত, এটা নিশ্চিত যে ইহুদিরা ঈসাকে হত্যা করতে পারে নাই। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু,
না হত্যা করেছে না শুলে চড়িয়েছে, কি করেছে? ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দেওয়া হয়েছিল। তারা নিজেরাই এখন কনফিউজড। কিভাবে কনফিউজ দেখেন, ওয়াইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি ওয়াইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফি শাক্কিম মিন, এরা নিজেরাই এখন সন্দেহ, কিরে কারে মারলাম? চেহারা ঈসার মতো, কিন্তু হাত পাও তো ঈসার মতো ছিল না। এখন একদল বলে না ওই ঈসা, আর একদল বলে যদি ঈসা হয় তাহলে আমাদের ওই লোকটা কই, আর যদি আমাদের লোকটা হয় তাহলে ঈসা কই? সন্দেহ আসে কিনা? আল্লাহ বলেন ওয়ালাকিন শুববিহা লাহুম ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফি শাক্কিম মিন মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবা'আয যান ওয়া মা কাতালুহু ইয়াকিনা, নিশ্চিত তারা ঈসাকে হত্যা করে নাই, বাল রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। এই হলো কথা। পরীক্ষা অনেকে, সমস্ত নবীর জন্য পরীক্ষা এসেছে, এক এক নবীর পরীক্ষা এক এক রকম ছিল। তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাত হিসাবে পরীক্ষা আছে না নাই? কি বলেন? ইন্না মিন ইযামিল জাযা মা'a ইযামিল বালা, যারা যত শ্রেষ্ঠ নবী তাদের পরীক্ষা তত বেশি, যেই উম্মাত যত শ্রেষ্ঠ তাদের পরীক্ষাও বেশি। আমরা শ্রেষ্ঠ উম্মাত হিসেবে আমাদের পরীক্ষা বেশি। পরীক্ষা নাই মনে হয় নাকি? আছে, পরীক্ষা আছে, পরীক্ষা হবে। কি কি পরীক্ষা হবে আমাদের, এটা আলোচনা করতে গেলে অনেক কথা বাকি। সফল কারা, পরীক্ষায় সফল কারা, এ ব্যাপারে আল্লাহ বলেন যে জান্নাত পেল, জাহান্নাম থেকে মুক্তি লাভ করলো, সে সফল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে আপনি বেঁচে গেলেন, জান্নাত পেয়ে গেলেন, আপনি সফল। এটা তো পরকালে সফলতা। অনেকে বলে, যারা নাস্তিক টাইপের, এরা বলে যে ভালো মন্দর বিচার তো আল্লাহ করবে, মোল্লারা বলার কে? আছে না নাই? ভালো মন্দর বিচার কে করবে? আল্লাহ করবে, এটা মোল্লারা বলার কে? কিন্তু কথা হলো পরকালেরটা পরকালে। দুনিয়ার মধ্যে আমরা কিভাবে বুঝবো এই মানুষটা সফল হতে চলেছে, এই মানুষটা ব্যর্থ হতে চলেছে? এর তো কিছু আলামত দরকার। কি বলেন? দেখেন আল্লাহ তাআলা বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। দুইটা আয়াত মনে রাখবেন, জীবন ঘুরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নফস তৈরি করেছেন, মানুষকে তৈরি করেছেন, মানুষের অন্তর তৈরি করেছেন। এরপরে আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ এই অন্তরের মধ্যে দুইটা জিনিস দিয়েছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দুইটা রাস্তা মানুষকে বাতলে দিয়েছি, দুই রাস্তা। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, চাইলে তুমি মুমিনও হতে পারো, চাইলে তুমি কাফেরও হইতে পারো, চাইলে আজকের আসরের নামাজটা পড়তে পারো, না চাইলে না পড়তে পারো। কি বলেন? কেউ নামাজ না পড়লে বেতন কাটা হবে, এরকম নিয়ম আছে? নাই। আজকে জুমার নামাজ যারা পড়তে আসে নাই, এদের কোনো ক্ষতি আছে? দুনিয়াবি ক্ষতি আছে কোনো? নাই। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, চাইলে মানো, না চাইলে না মানো। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। আল্লাহ বলেন মানলে মানো, না মানলে না মানো, কিন্তু মনে রাখবা ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি ওই সমস্ত মানুষ যারা আমার আদেশকে অমান্য করে, উপেক্ষা করে, তাদের জন্য আমি আগুন তৈরি করে রেখেছি। নামাজ পড়বা না, ভাল লাগে না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার আদেশ না মানলে আমি তোমাকে শাস্তি দেব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা, এই আগুনের বেষ্টনী তাদেরকে বেষ্টন করে রেখেছে। ওয়া ইয়াস্তাগীথু ইগাথু বিমাইন কালমুহলি, যদি এই মানুষগুলো পানি চায়, যদি এরা পানি চাবে না, ওই আগুনের মধ্যে যাওয়ার পরে পানি পানি করতে থাকবে। যদি পানি চায় তাদেরকে পানি দেওয়া হবে। কিসের পানি? ফুটন্ত পুজ, এই পানি দেওয়া হবে। ইশবিল ওয়ুজুহ, আল্লাহ বলে যখন পান করার জন্য তারা সামনে নেবে, চেহারা থেকে গোশত গুলো
খুলে খুলে পড়ে যাবে। এক ওয়াক্ত নামাজ না পড়ে আপনি যে কি আরাম পান, ওই যে ওয়াক্ত নামাজ যে পড়লেন না, একটু চিন্তা করেন তো, আল্লাহর আদেশ না মানলে আল্লাহ কি শাস্তি তৈরি করে রেখেছেন। পাগল যদি না হয়, পাগল যদি না হয়, সুস্থ বিবেক, সুস্থ মস্তিষ্ক, এখানে যারা বসে আছেন যদি জিজ্ঞেস করি কে কে পাগল, কয়জন হাত দেখাবে? এমন কেউ আছেন যে নিজেকে পাগল দাবি করে? যে নিজে পাগল সেও নিজেকে পাগল বলে না, বলে? পাগলও নিজেকে পাগল বলে না। আর আমরা তো মাশাআল্লাহ সুস্থ মানুষ। তো নিজেকে পাগল বলে কেউ দাবি করে না। পাগল যদি না হয়, সুস্থ মস্তিষ্কের কোন মানুষ যদি হয়, বুদ্ধি কম হোক বেশি হোক, একটু তো চিন্তা করা দরকার যে আমি আল্লাহর আদেশ অমান্য করছি, আমার জন্য কি প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তাআলা। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা, বেষ্টন করে রেখেছেন এই আগুনের বেষ্টনী। যখনই পানি চাবে এই ফুটন্ত উত্তপ্ত পুষ তাদেরকে দেওয়া হবে। এই পুষ সামনে নেওয়ার সাথে সাথে ইয়াশবিল ওয়ুজু, চেহারা পুড়ে যাবে, চেহারা থেকে গোশতগুলো খসে খসে পড়বে। আল্লাহ বলেন দুইটা রাস্তা দিয়েছি, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুই রাস্তা দেখিয়েছি। কদ আফলাহা মান যাক্কাহা, এই নফস তোমাকে দিয়েছি, এই নফসকে পরিশুদ্ধ যদি করতে পারো, আল্লাহর আদেশ যদি মানতে পারো। নফস পরিশুদ্ধর অর্থ শুধু এই নয় পীর সাহেবের দরবারে যাইলাম আর সেখানে গিয়ে আমি জিকির আজগার করলাম, এটা শুধু অর্থ নয়। এই অন্তরকে পরিশুদ্ধ করার এও একটা অর্থ, আল্লাহ যখন যা আদেশ দিয়েছেন, আল্লাহ যখন যা নিষেধ করেছেন, পরিপূর্ণভাবে মেনে নেওয়া। ফজরের সময় যত তাড়া থাকুক, যত ঘুমের চাপ থাকুক, নামাজ পড়ে নেওয়া, এটা আত্মশুদ্ধির লক্ষণ। ব্যস্ত সময় পার করছেন, জোহরের সময় আপনার যত বড় ব্যস্ততা থাকুক না কেন, যত কাজ থাকুক না কেন, সর্বপ্রথম নামাজ। আসরের সময় সমস্ত কাজ ফেলে সর্বপ্রথম নামাজ। মাগরিব, এশা, প্রত্যেকটা নামাজের ক্ষেত্রে সর্বপ্রথম, প্রত্যেকটা নামাজের ক্ষেত্রে সব কাজ ফেলে দিয়ে সর্বপ্রথম আমার নামাজ। আল্লাহর যখন যে আদেশ, রমজান মাস এসেছে, বয়স হয়েছে, বালেগ হয়েছে, নারী হোক পুরুষ হোক, সবকিছু বাদ, মরে যাই যাব, আল্লাহর আদেশ ছাড়বো না। হজ ফরজ হয়েছে, সব কাজ বাদ, সাথে সাথে হজ করে নিব। যখন যে আদেশ, যখন যে নিষেধ, হুবহু সেটাকে মেনে নিতে পারলেই কদ আফলাহা মান যাক্কাহা, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আর যদি নফসের তাড়নায়, মানুষের ধোকায়, শয়তানের ধোকায় পড়ে মানতে না পারেন, আপনি যদি নফস যা বলে নফসের গোলামি করে চলেন, এখন আপনার ভালো লাগছে না, ওযু করতে মনে চাচ্ছে না, শীতের দিন ভালো লাগে না, আচ্ছা ওযু করলাম না, নামাজটা অন্য সময় পড়ে নিব। আল্লাহর আদেশ নিষেধ মানার ক্ষেত্রে এত ভাবে আল্লাহ বলছেন, খবরদার তোমরা সুদ ঘুষের মধ্যে যাইবা না। সুদ ঘুষের মধ্যে যাইবা, শুনে রাখো, তাহলে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দাও। আযানতুহু বিল হারব, আল্লাহ বলেন যে মানুষটা আমার আদেশ, আমার নিষেধ উপেক্ষা করে এই সুদ ঘুষের মধ্যে গেল, ওই মানুষটার জন্য আমার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আপনি আল্লাহর আদেশ উপেক্ষা করে, আল্লাহর নিষেধ উপেক্ষা করে আপনি সুদ ঘুষের মধ্যে জড়ালেন, মানুষকে ঠকালেন, আপন আত্মীয় স্বজনকে মিরাসের সম্পত্তি দিলেন না, আপনার কি একটু ভয় হয় না আপনার জন্য আল্লাহ কি প্রস্তুত করে রেখেছেন? ওয়াকাদ খাবা মান দাসাহা, আপনার আত্মশুদ্ধি হয় নাই, আপনি তো শেষ হয়ে যাবেন। দুনিয়ায় হয়তো জীবনটা কোনোভাবে কেটে যাবে, দুনিয়ার মানুষ হয়তো জানবে না আপনার শাস্তি কি হচ্ছে, কিন্তু আপনি একবার কোরআন পড়েন, কোরআনের তরজমা পড়ে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। দেখেন আল্লাহ বলেন, যদি আমার আদেশ উপেক্ষা করো তাহলে আমি তোমার জন্য প্রস্তুত করে রেখেছি, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা, আমি তো তোমাদেরকে পরীক্ষার জন্য বানিয়েছিলাম, পরীক্ষা করবই। এই পরীক্ষার জন্য দুইটা রাস্তা দেখিয়েছি। ইন্না হাদাইনাহু সাবিল, আমি রাস্তা দেখিলাম, হয়তো আমার আদেশ মেনে চলবা, ওয়া ইম্মা কাফুরা, অথবা পরিত্যাগ করবা। যদি পরিত্যাগ করো তাহলে তোমার জন্য আমি প্রস্তুত করে রেখেছি শিকল, শিকল প্রস্তুত করে রেখেছি, ওয়া আগলালান, বেড়ি প্রস্তুত করে রেখেছি, ওয়া সাঈরান, উত্তপ্ত আগুন প্রস্তুত করে রেখেছি। আর যদি শয়তানের গোলামি ছেড়ে, নফসের গোলামি ছেড়ে, মানুষের গোলামি ছেড়ে
তুমি যদি আল্লাহর গোলাম বনে যেতে পারো, তাহলে তোমার জন্য অপেক্ষা করছে ইন্নাল আবরার ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। তোমার জন্য যে তুমি আল্লাহর আদেশ মেনেছিলে, তুমি কিয়ামতের ময়দানে মধ্যে গিয়ে এমন মিষ্ট সুমিষ্ট পানীয় পান করবে, যেই সুমিষ্ট পানীয় কাফুর মিশ্রিত। আইনান, এটা এমন একটা নহর। এই আলোচনা আরেকদিন করা যাবে, জান্নাতীরা কি পান করবে। বরঞ্চ আমরা সারাদিন আলোচনা করলাম, সারা রাত আলোচনা করলাম, আলোচনা করতে করতে আমাদের আলোচনা শেষ। এখন আর মুখ দিয়ে বলার মতো কিছু নাই। কোরআনের আয়াত সব বলা শেষ, হাদিসের সব আলোচনা শেষ। এখন আর মুখ দিয়ে বলতে পারি না, মানে অনুভূতি। এখন আমরা মুখ দিয়ে বলতে পারতেছি না, শুধু অনুভব করি আমরা। এখন অনুভূতি কাজ করে। কেমন হতে পারে? এমন এমন হতে পারে, বলাও যায় না, কল্পনাও করা যায় না। এমন একটা অবস্থা আমরা চলে গেছি। আল্লাহ বলেন, তুমি দুনিয়ার মধ্যে আলোচনা শেষ করে ফেলেছো, চিন্তা ভাবনা অনুভব করে শেষ করে ফেলেছো, যত সৌন্দর্যের পর্যন্ত তুমি পৌঁছেছো, সেখান থেকে আমার জান্নাতের সৌন্দর্য শুরু হবে। আ'দাতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমার নেক বান্দাদের জন্য আমি এমন তৈরি করে রেখেছি, মানুষ আলোচনা করে শেষ করতে পারবে না, আলোচনা করে বোঝাতেও পারবে না, চিন্তা পরিকল্পনা করেও মানুষ কখনো এটার ধারে কাছেও পৌঁছতে পারবে না। মানলে এমন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, আর না মানলে এমন আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যে পরীক্ষাগুলো অপেক্ষা করছে, প্রতিনিয়ত আমরা যে পরীক্ষাগুলো ফেস করছি, এই পরীক্ষাগুলো আপনি কিভাবে ফেস করবেন? আপনি আল্লাহকে মানবেন নাকি আল্লাহ তাআলার কথা অমান্য করবেন? এই সিদ্ধান্ত আপনার। আপনি আজকে যদি আল্লাহর আদেশ মানেন, কাল কিয়ামতের ময়দান থেকে শুরু করে, কবর থেকে শুরু করে আপনার জান্নাত পর্যন্ত কোনো চিন্তা নাই। আর যদি এখন আপনি না মানেন, যেমনি ইচ্ছে এমনি চলতেছেন, দাড়ি কাটতেছেন, সুন্নাত মানতেছেন না, ফরজ মানতেছেন না, ওয়াজিব মানেন না, নারীরা পর্দা করেন না, যেমনি ইচ্ছে চলেন, ফেরেশতারাও যেমনি ইচ্ছে এমনি মারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সমঝ দান করেন, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করেন, পরিপূর্ণ সুন্নাত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়িনি তারা